হোয়াট এ ম্যাচ ইয়ার, হোয়াট এ ম্যাচ। রাজস্থান রয়্যালস এই বছর কিছু আলাদাই করতে চলেছে। এমআই এর ব্যাটসম্যান বলার এত ভালো থাকার পরেও আশেপাশে যেতে পারলো না। যতটা প্রফিট পাওয়া দরকার, যতটা পাওয়া দরকার সব পেয়েছে এমআই। টস জিতেছে, শর্ট ওভার ম্যাচ, 11 ওভার ম্যাচ, সেখানে চেস করাটাই বেটার, সেটাও করলো। বাট অ্যান্ড 15 ইয়ার্স ওল্ড বৈভব সূর্যবংশী, ও ভাই, বুমরাকে মারছে, শার্দুলকে মারছে, দীপককে মারছে, ইভেন বোলকেও ছাড়ছে না। ইভেন বুমরাকে প্রথম বলে 6 মারলেও নাই, ঠিক আছে হয়, বাট একটা স্লোয়ার এসে রেডি ছিল মারার জন্যে। ওয়ার্ল্ডের বেস্ট বলার, সবাই জানে বুমরাকে নর্মালি একটা 6 মারলে বুমরা তার কোনো একটা বিকল্প আলাদা আনবে, যার কোনো অপশন থাকবে না ব্যাটসম্যানের কাছে, থাকে না। বাট বৈভব সূর্যবংশী, আর কি গেম ছিল এটা, আলাদা লেভেলের গেম। অ্যান্ড জয়সওয়াল, একে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ডাউট ছিল, অনেক কিছু, অনেক স্লো রান, স্লো স্ট্রাইক রেট, বাট বুমরা, বোল্ট, শার্দুল, ইভেন হার্দিক, সবাইকে সবাইকে কাউকে ছাড়েনি। কি গেম ছিল। সন্দীপ শর্মা খুব ভালো বোলিং করেছে। রাজস্থানের স্পিন প্লাস পেস দুটো অ্যাটাকই ভালো কাজ করেছে। অ্যান্ড রাজস্থান এই বছর কিছু আলাদা করতে চলেছে। এইরকম ম্যাচ দেখতেই আমরা চাই। আইপিএলে এবার অনেক ইন্টারেস্ট কমে গেছে, অনেক ভিউয়ার্স কম হচ্ছে, অনেকেই বলছে আগের মতো আর সেই রকম ইন্টারেস্টিং হচ্ছে না। বাট কালকের গেম, ওফ, আমি জানি আরসিবি, এমআই, চেন্নাই এরা অনেকটাই ম্যাচ ইন্টারেস্টিং করে, বাট কালকের ম্যাচ খুবই ভালো ছিল। আর অনেকটাই ভালো গেম খেলেছে। ভাবতে পারিনি যে এমআইকে হারাবে, এমআইয়ের এত সুন্দর একটা টিমকে হারাবে। এখানে একটা মেন ফার্স্ট বিষয় হচ্ছে এমআইয়ের কনফিডেন্স। এরপরে আরসিবির সাথে ম্যাচ আছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আরসিবির সাথে ম্যাচ আছে। এমআইয়ের কনফিডেন্সটা অনেকটাই লো হবে, অ্যান্ড আরআরের কনফিডেন্সটা অনেকটা হাই হয়ে যাবে, অনেকটা। সো নেক্সট ম্যাচে দেখা যাক কি হয়, কে কি করে। আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।